আসলে মানুষ মানুষের জন্য প্রায় 250 জন ছেলে এবং মেয়েদের মধ্যে আমরা ইফতার সামগ্রী প্লাস ঈদের পোশাক বিতরণ করেছি। তো আমরা এই যে ইভেন্টটা করি এটাতে আমরা আসলে অনেক আত্মতৃপ্তি বোধ করি। আমরা এই বাচ্চাগুলোর সাথে যখন ইফতার করি তখন আমরা আমাদের ঈদের আনন্দ, আমরা এই রমজানের যে ইফতারের মজা সেটা আমরা তাদের সাথে শেয়ার করে নিই। এতে আমি খুবই আনন্দিত, তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের এই কাজকর্মকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। এটা হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটির উদ্যোগে সোশ্যাল সার্ভিস ক্লাবের আয়োজনে আমাদের একটি বাৎসরিক ইভেন্ট, যেটা হচ্ছে ইফতার ডিস্ট্রিবিউশন আর ঈদ প্রদীপ। এটা আমরা প্রতি বছরই যে কোনো একটা মাদ্রাসায় করে থাকি। এরই অংশ হিসেবে এবার আমরা চলে এসেছিলাম বসিলাতে। এখানে আমরা যে অসহায় বাচ্চারা আছে ওদের সাথে চেষ্টা করেছি আমাদের যতটুকু সম্ভব ওদের সাথে ওদের দুঃখ কষ্ট ভাগাভাগি করা, ওদের ঈদ কিভাবে আরো আনন্দময় করা যায় সেই ব্যবস্থাটা করে দেওয়ার জন্য। তো এরই অংশ হিসেবে আমরা আজকে ওদের সাথে ইফতার করলাম। আপনারা দেখতে পেয়েছেন যে বাচ্চারা, অসহায় বাচ্চা আছে। তো আসলে মানুষ মানুষের জন্য আমরাও যেমন আনন্দময় ভাবে বা আনন্দপূর্ণ ভাবে ঈদ উদযাপন করি, ওদেরও ইচ্ছে থাকে যে ওরাও সুন্দরভাবে একটা আনন্দময় ভাবে ঈদ উদযাপন করুক। ওরই সাথে কিছুটা শরীক হওয়ার জন্য, ওদের কিছুটা পূর্ণতা দেওয়ার জন্য আজকে আমাদের আয়োজন। এবারে আমরা প্রায় 250 জন ছেলে এবং মেয়েদের মধ্যে আমরা ইফতার সামগ্রী প্লাস ঈদের পোশাক বিতরণ করেছি। আপনারা দেখছেন এবার ইফতার ডিস্ট্রিবিউশন করেছি, ঈদ পোস্ট বিতরণ করেছি। তো এর পাশাপাশি আমরা বছরে আরো ইভেন্ট করি, যেমন অনুষঙ্গ। এখানে আমরা একটা বৃদ্ধাশ্রমে যাই, ওদের সাথে একদিন থাকি, পাশাপাশি ওদের কিছু পোশাক, ওদের যে প্রয়োজনীয় সামগ্রীগুলো দিয়ে আসি। এরপরে আপনারা দেখবেন আমরা শীতের সময় শীত বস্ত্র বিতরণ প্রোগ্রাম করে থাকি, ব্লাড ডোনেশন, ব্লাড কালেক্ট করে থাকি। দেশের মানুষের যখন কোনো কিছু যেমন একটা প্রয়োজন হয়, যেমন আমরা কখনো কখনো রাস্তায় গিয়ে রিক্সাওয়ালাদেরও পানি খাওয়ানোর ব্যবস্থা করি যখন প্রচন্ড গরম পড়ে। এরপরে আমরা নর্থের সামনে দেখবেন আমরা খাবার বিতরণ করি। তো আমরা আসলে সোশ্যাল অ্যাক্টিভিটিস নিয়ে থাকার চেষ্টা করছি। ইনশাল্লাহ আমাদের ক্লাব চেষ্টা করবে ভবিষ্যতে আরো বিস্তৃত পরিসরে কিভাবে মানুষকে সেবা করা যায়। আমাদের এই ইভেন্টটা আসলে রমজান মাসকে কেন্দ্র করে। তো এখানে রমজান মানেই খুশি, ঈদ মানে আনন্দ। তো আমরা এই যে ইভেন্টটা করি এটাতে আমরা আসলে অনেক আত্মতৃপ্তি বোধ করি, কারণ আমরা এই বাচ্চাগুলোর সাথে যখন ইফতার করি তখন আমরা আমাদের ঈদের আনন্দ, আমরা এই রমজানের যে ইফতারের মজা সেটা আমরা তাদের সাথে শেয়ার করে নিই। এটার কারণ হচ্ছে এখানে ম্যাক্সিমাম যারা বাচ্চারা রয়েছে তারা ইতিম। আর আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনিও ইতিম ছিলেন, তিনিও হচ্ছে ইতিমকে ভালোবাসা দিতে বলেছেন। তো আমরা সেখানে একটা সুযোগ এখানে তৈরি করতে পারছি। তো সেই ক্ষেত্রে আমরা ইসলামিক দিন যদি চিন্তা করি বা হচ্ছে আমাদের নিজেদের আত্মদিক চিন্তা করি, আমরা আসলে অনেক খুশি ফিল করি এখানে যখন আমরা তাদের সাথে ইফতার করি। বড় করে পরিকল্পনা বলতে আমরা সোশ্যাল সার্ভিসেস ক্লাব প্রত্যেক বছর এই ইভেন্ট আয়োজন করে থাকি। বিভিন্ন সময় আমরা বিভিন্ন মাদ্রাসায় এই ইভেন্ট আয়োজন করি। তো এই বছর আমরা এখানে আয়োজন করেছি। ইনশাল্লাহ আমরা সামনে পরবর্তীতে আরো ভালো কোনো জায়গায়, ভালো কোনো বেশি পরিসরে মানুষকে যাতে সাহায্য করতে পারি বা ভালো মাদ্রাসায় যেতে পারি, আমরা সেরকম চিন্তা ভাবনা অবশ্যই মাথায় রাখি। দীর্ঘদিন আমি মাদ্রাসায় খেদমত করতেছি, কিন্তু আজকে যে সুন্দর একটা অনুষ্ঠান হলো, যে একটা পরিবেশ সৃষ্টি করেছে ভার্সিটির ছাত্ররা, যে আমাদের ছাত্রদেরকে পর্যাপ্ত পরিমাণ ইফতার করেছে এবং তাদেরকে ঈদের পোশাক দিয়েছে, এতে আমি খুবই আনন্দিত, তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের এই কাজকর্মকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, তারা ভবিষ্যতে অনেক বড় হোক, দেশের জনগণের কল্যাণে কাজ করুক, দোয়া করি। শিক্ষার্থী মানে স্টুডেন্ট আল্লাহর রহমতে 200-র উপরে। মাদ্রাসায় থাকে হইলো 80 জন। এদের কিছুটা আমরা বেতন হিসেবে পাই, আর কিছুটা আমাদের রমজানে একটা জাকাত কালেকশন হয়, সেখান থেকে লিল্লা ফান্ডে আমরা প্রতি মাসে সেই রমজানের কালেকশনটাই প্রতি মাসে ব্যয় করি। আশা করি ছাত্ররা খুব খুশি হয়েছে, উদ্বুদ্ধ হয়ে হয়তো আরো পড়াশোনায় যে এই ধরনের অনুষ্ঠানও হবে এবং তারা একটু সাহস পাইলো। আমাদেরকে খুব সুন্দরভাবে আপ্যায়নও করা হইলো, প্লাস আমরা কাপড়ও পাইলাম। তাই এই খুবই আনন্দিত হবে। আশা করি।